ফুলকপি দিয়ে আজকে আমি একটা নতুন খাবার বানাবো। দেখুন এখানে আমি ফুলকপিকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, এখানে সসেজকে টুকরা করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, এখানে আপনার নিয়েছি রসুন কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি টমেটোর কুচি, আর এখানে নিয়েছি আদার মানে পেস্ট করে পর তার রসটা বার করে নিয়েছি। এদিকে আমি কড়াই তাপতে দিয়েছি। এবার আমি তেল দিচ্ছি, সরষের তেলে করবেন কিন্তু বেশি দিলাম না, কেন আমাকে কঞ্জুস পারবেন না, আমি কম তেল খাই। এই পেঁয়াজগুলো আপনার অল্প ভাজতে দিয়ে দিচ্ছি। আর একদিকে আপনার ফুলকপিকেও ভাজতে দিয়ে দেবেন। এবার আপনার সসেজটাও দিয়ে দেবেন এক সাইডে। মানে আমি না অনেক তাড়াতাড়ি রান্না করতে ভালোবাসি। আপনার রসুন কুচিটাও দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার নুন দেব স্বাদ অনুসারে, আর পরিমাণ হিসাবে হলুদ দেব। এবার এটা নেড়ে ভালো করে আপনার ঢাকুন দিয়ে দেবো। এবার টমেটো দেব, টমেটো কুচিটা দেব, অল্প আপনার দেব মিট মশলা দেবো অল্প। আর এটা আমি ভালো করে নেড়ে কষতে দিয়ে দেবো। এবার আপনার আদার রসটা দিয়ে দেবো, আর আঁচ কম করে এখন 5 মিনিট কষতে দেবো। মিনিট কম আছে, আমি তাহলে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। এবার নেড়ে দিচ্ছি একবার। এবার অল্প গরম মশলা দেবেন, অল্প আমচুর পাউডার দেবেন, সামান্য হিং দেবেন, কারণ অনেকের ফুলকপিতে গ্যাস হয়, হিং দিলে গ্যাস হয় না। ব্যাস, এবার এটা আপনার ভালো করে নেড়ে দেবেন, আর আঁচটা বন্ধ করে দেন গ্যাসটাকে। সসেজ দিয়ে গোবি মশলা রেডি। একবার হলেও বানাই, খান, আর আমাকে কমেন্টে লিখে জানাবেন। কিন্তু এইটা গরম গরম গাওয়া ঘিয়ে লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে।